বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনে। আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এলোপাথারি মারধর করে পুলিশ। তারই প্রতিবাদে শুক্রবার ধিক্কার দিবস পালন। প্রতিবাদে নামে এসএফআই ডিওয়াইএফআই, পাশাপাশি এবিটিএ, সিইউইএ এবং ডাব্লিউবিসিইউ এর তরফে বিক্ষোভ কর্মসূচি হয় কলেজ স্কোয়ারের কফি হাউসের সামনে। একই জায়গায় বাম সংগঠনের বিক্ষোভ এবং বিজেপির মিছিল ঘিরে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাল যে শিক্ষক নিয়োগের বর্বরোচিত ঘটনা, তার বিরুদ্ধে আমরা এসেছিলাম এখানে কর্মসূচি করার জন্য। তৃণমূল সরকারের বিরুদ্ধে করা কর্মসূচি, সেখানে বিজেপি এসে কেন আমাদের ওপর এই ধরনের ধাক্কাধাক্কি ইত্যাদি করলো, তার উত্তর আমরা দিতে পারবো না। তৃণমূল সরকারের বিরুদ্ধে কর্মসূচি করতে গেলে বিজেপির কেন গাত্রদাহ হয়, সে প্রশ্নের জবাব বিজেপি দিতে পারবে। মৃদু বল প্রয়োগ করলে কি পা দিয়ে মাথা দিয়ে রক্ত বেরিয়ে যায়, গোটা মাথায় ব্যান্ডেজ পড়তে হয়? কি আক্রমণ পুলিশ করেছে কালকে আমরা দেখেছি, সেটাকে কোনো মতে মৃদু বলা যায় না। পুলিশ কখনো চাকরি প্রার্থীদের আঙুল কামড়ে, হাত কামড়ে দেবে, কখনো কসবায় তাদের ডিআই অফিসে লাথি মারবে, কখনো এই আক্রমণ করবে। এটা কোনো গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে পুলিশের থেকে কাম্য নয়। অন্যদিকে বিকাশ ভবনের চাকরিহারাদের ওপরে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এসইউসিআই এর প্রতিবাদ। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিকাশ ভবনের চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী, তাদের ওপরে একেবারে নির্মম অত্যাচার এবং তার পাশাপাশি পুলিশি লাঠিচার্জ বারংবার বলা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি একেবারে নজিরবিহীন ছবি, তারই প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। আজকে মূলত এসইউসিআই এর পক্ষ থেকে যারা রয়েছেন তারা এই কলেজ স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। পুলিশও যে আচরণ করেছে সে তাকে কোনো মতেই সহ্য করা যায় না। পশ্চিমবাংলার সংস্কৃতিতে শিক্ষকদের উপর এই অত্যাচার, আগে ডাক্তারদের ঝরেছে রক্ত, এখন ঝরছে শিক্ষকদের। এটা কতদিন পর্যন্ত চলবে জানি। সব মিলিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঘিরে সরগরম ছিল কলেজ স্ট্রিট চত্বর। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, দীপাঞ্জন সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।